পাকিস্তানে আমরা শুধু পেসারদের কথা বলছি, তো খালেদ আহমেদ তিনি জায়গা নিতে পারেননি, কিন্তু তার সঙ্গে অন্য যারা আছেন, যেমন আমরা স্পিনারদের কথা যদি বলি, তাইজুল ইসলাম বাংলাদেশের স্পিনার অটোমেটিক চয়েস। দেশের যদি খেলা হয় অ্যাবসলিউটলি বাংলাদেশে খেলা হলে আপনি তাইজুলকে ছাড়া কোনো কথা কিছু ভাবতে পারেন না। ইন্ডিয়াতে যখন খেলা হচ্ছে তখন আপনি দেখুন, প্রথম খেলাটা হচ্ছে চেন্নাই চিপকে, তাইজুল ইসলাম সেখানে কতটা ইফেক্টিভ রোল প্লে করতে পারেন সেটা আমরা জানি। যে স্পিনার ট্রায়োকে আমরা দেখতে পাচ্ছি, মেহেদি মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম। পাকিস্তানের মতো উইকেট কিন্তু চেন্নাইয়ের চিপকে অন্তত না, সেকেন্ড টেস্টটা নাগপুর হবে, সেটাও বেশ নিউট্রাল একটা ভেন্যু, সেখানেও পেসার স্পিনার দুজনেই সুবিধা পেয়ে থাকেন। এখন যেখানে এই যে পেস ইউনিট আপনি দেখুন, খালেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তারা পাকিস্তানের রেগুলার বেসিসে সুযোগ পেয়ে আসছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ভারতে কিন্তু চিত্রপট ভিন্ন হতে পারে রাহুল। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাতে স্পেশালি চেন্নাইয়ের কথা আপনি যেটা বলছিলেন, এখন যেমন পাকিস্তানে বাংলাদেশ 3 জন পেসার নিয়ে খেলেছে, ইন্ডিয়াতে চিত্র হতে পারে যে আপনাকে কোনো টেস্টে 3 স্পিনার নিয়ে খেলতে হতে পারে। তখন কিন্তু আপনাকে সাকিব মিরাজের সাথে চিন্তা করতে হবে যে আপনি তাইজুলকে খেলাবেন বা নাইম হাসানকে খেলাবেন। নাইম হাসানের কথা আপনি চিন্তা করেন, সে তার পিক ফর্মে আছে, তারপরও কিন্তু সে যেহেতু সাকিব আছে, মিরাজ আছে, তাইজুল আছে, সে কিন্তু ন্যাশনাল টিমে সেভাবে ম্যাচ খেলার সুযোগ পায় না। আমার মনে আছে যে শ্রীলঙ্কার সাথে সে 5 উইকেট পেয়েছিল, তারপর তাকে 1 বছর অপেক্ষা করতে হয়েছে, প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হয়েছে একটা টেস্ট ম্যাচ খেলার জন্য। তারপর আবার নিউজিল্যান্ডের এগেনস্টে সিলেটে টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর আবার তাকে এখন আবার অনেক দিন হয়তো বা অপেক্ষা করতে হবে। এবং চেন্নাই আপনি যেটা বলছিলেন যে তাইজুল নিশ্চয়ই খুব সম্ভবত খেলবেন, এবং তাইজুল বাংলাদেশের টেস্ট ক্রিকেটে লেজেন্ডারি স্পিনার, হাইয়েস্ট উইকেট টেকার পাওয়া স্পিনারদের মধ্যে একজন। ফলে তাকে ছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশ, এই যে পাকিস্তান সিরিজেও কমেন্টেটররা বারবার বলছিলেন যে তোমরা তাইজুলকে খেলাচ্ছ না, তাইজুলকে খেলাচ্ছ না, মানে এটা বিশ্বাস করাও একটু কঠিন যে তাইজুল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 11-এ নেই। দেখুন, বাংলাদেশের ক্রিকেটে মানে এই মুহূর্তে ব্যাটারদের জন্য ইটস দ্য ওয়েক আপ কল, যেখানে এত সমৃদ্ধ পেস ইউনিট আছে, এত সমৃদ্ধ স্পিন ইউনিটও আছে, কোনোটাকে আপনি ফেলে দিতে পারবেন। মাহমুদুল হাসান জয় ইনজুর্ড হয়ে গেলেন, এবং এরপরে তার জায়গায় এবং সাদমান কিন্তু সেই জায়গাটা থেকে মানে তাকে প্রমাণ করলেন যে এই সুযোগ পেয়ে তিনি কাজে লাগালেন, সেটা এটাই আসলে মানে পাইপলাইনের পাওয়ার। মাহমুদুল হাসান জয় কিন্তু পাকিস্তান শাহিনসের এগেনস্টে চমৎকার খেলেছিলেন প্রস্তুতি ম্যাচটাতে, প্রবাবলি 90 সেঞ্চুরি করেছিলেন, এবং তিনি বল হাতে উইকেট নিয়েছেন। তার বোলিং কন্ট্রিবিউশনটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের খুব বেশি টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে কিন্তু আমরা বোলিংয়ের সাপোর্টটা পাই না। শান্ত হ্যাঁ বোলিং করতে পারেন, সাদমানকে আমরা দেখেছি সময় সময় বল করতে দেশের ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে। সেই জায়গাটায় ওভারঅল আপনি কিন্তু মানে এই জিনিসটাতে ফোকাস করতেই পারেন যে আসলে যারা দুনিয়াতে ভালো ভালো ব্যাটার, যারা গ্রেট ব্যাটার, যারা সবাই কিন্তু বোলিংয়ে কন্ট্রিবিউট করেছেন। সচিন টেন্ডুলকারের কথা বলেন, আপনি বোলিং করেছেন, সৌরভ গাঙ্গুলি বা স্টিভ ও আমার তাদের কথা বলতে হচ্ছে, সবাই বল হাতে কন্ট্রিবিউট করতেন। সেই জায়গাটা আমাদের একটা ঘাটতি আছে। আমরা মমিনুলকে দেখেছি লাস্ট নিউজিল্যান্ড সিরিজে, হঠাৎ করে তিনি এসে উইকেট নিয়েছেন এবং একটা চিত্রপটের পরিবর্তন ম্যাচের তিনি করে দিয়েছেন। সেটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য হেল্পফুল হবে। এক্স্যাক্টলি সেটা, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে আরো বেশি সমৃদ্ধ হবে, স্পেশালি ব্যাটিংটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.